অপবিশ্বাস হয়েছে একটা ধূর্ত মাল। ওরে বোঝাই যায় না যে মানে ও কি মিষ্টি ভাষী হয়ে থাকে ক্যামেরার সামনে। ওর একটা ক্যামেরার বাইরের একটা ভিডিও ক্লিপ দেখছিলাম, ও কি রুড বিহেভ করে মানুষের সাথে, কিন্তু যেই ক্যামেরা ধরে এমনি সুন্দর ব্যবহার। ও মাই গড, এইটা কি শুনলাম আমাদের চিত্রনায়িকা অপবিশ্বাস ম্যাডামের নামে। নায়িকা অপবিশ্বাস নাকি ক্যামেরার পিছনে মানুষের সঙ্গে অনেক রুড বিহেভ করে, আর যখনই তিনি ক্যামেরার সামনে আসে তখনই নাকি তিনি হয়ে যান সাধু সন্ন্যাসী। তো ভাই ব্রাদার, এমনই এক মন্তব্য করেছেন চিত্রনায়িকা অপবিশ্বাস ম্যাডামের এক কাছের লোক। আমি তার নাম প্রকাশ করতে চাচ্ছি না, বাট তিনি এমনই মন্তব্য করেছেন। তিনি যে বললেন অপবিশ্বাস হচ্ছে একটা ধূর্ত মাল, তিনি ক্যামেরার পিছনে একটা, ক্যামেরার সামনে আর একটা। ভাই তিনি কিন্তু 100% রাইট কথা বলছেন। নায়িকা অপবিশ্বাস ম্যাডাম যে এমনই, এইটার প্রমাণ কিন্তু আমরা অনেক আগেই পেয়েছি, এখনো পাচ্ছি, বাট এই আপুটার কথা শুনে এখন আমরা পুরোপুরি ক্লিয়ার। তো ছোট্ট একটু উদাহরণ আপনাদেরকে দেই। কিছুদিন আগে আপনারা দেখছিলেন যে একজন সাংবাদিক চিত্রনায়িকা অপবিশ্বাসের পাশে বসে ছবি উঠতে চাচ্ছিল। নায়িকা অপবিশ্বাস সে সময় ভাবছিলেন তিনি অন ক্যামেরায় নেই, তিনি ভাবছিলেন যে সমস্ত ক্যামেরা অফ আছে, বাট কোনো একটি ক্যামেরা চালু ছিল। সেই চালু ক্যামেরার সুবাদে আমরা দেখতে পারি চিত্রনায়িকা অপবিশ্বাস ম্যাডাম একজন সাংবাদিকের সঙ্গে কেমন রুড বিহেভ করেছে। বাংলা টিভির বিনোদন সাংবাদিক অপবিশ্বাসের পাশে বসে জাস্ট 2টা পিকচার উঠতে চেয়েছিল। তো সেই সাংবাদিক অপবিশ্বাসের পাশে বসার সঙ্গে সঙ্গে অপবিশ্বাস এমনই রুড বিহেভ করে যেটা আমরা মোটেও আশা করিনি চিত্রনায়িকা অপবিশ্বাসের কাছ থেকে। তো এরকম অনেক ঘটনার নজির আছে। তো এর আগেও আমরা দেখেছি অপবিশ্বাস যখন লাল শাড়ি সিনেমার শুটিং এ গেছিলেন, সেখানে তারই এক ভক্ত তার সঙ্গে সেলফি উঠতে গেছিল, বাট অপবিশ্বাস তাকে সেলফি উঠতে দেয়নি, তার সঙ্গে সেলফি ওঠেননি। সেলফি তো ওঠেনি, বরঞ্চ সেই ভক্তের সঙ্গে অপবিশ্বাস অনেকটা রুড বিহেভ করছিল। এইরকম হাজার হাজার ইতিহাস আছে, এরকম হাজার হাজার নজির আছে চিত্রনায়িকা অপবিশ্বাসের। তো ভাই ব্রাদার, আমরা যদি বিগত দিনগুলোর প্রসঙ্গে আসি, অর্থাৎ 2015 সাল, 2016 সাল এবং 2017 সালের প্রসঙ্গে আসি, তাহলেই কিন্তু আমরা এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাব যে চিত্রনায়িকা অপবিশ্বাস ম্যাডাম ক্যামেরার সামনে কেমন আর ক্যামেরার পিছনে মানুষটা কেমন। তো যাই হোক ভাই ব্রাদার, ক্যামেরার সামনে আসলে চিত্রনায়িকা অপবিশ্বাস এতটা ভালো কিভাবে হয়ে যায় জানেন? কারণ তিনি তো স্ক্রিপ্ট পড়ে আসেন। কারণ তিনি যতগুলো প্রোগ্রামে অ্যাটেন্ড করেছেন, যতগুলো ইন্টারভিউ দিয়েছেন, সবগুলো প্রোগ্রামে, সবগুলো ইন্টারভিউতে তিনি স্ক্রিপ্ট পড়ে গিয়েছেন। তাই তো আমরা ভেবে নিই অপবিশ্বাস অনেক ভালো মনের মানুষ, অপবিশ্বাস অনেকটা ভালো, বাট ক্যামেরার পিছনে যে অপবিশ্বাসটা কেমন এটা অনেকেই জানে না। তো এইবার কিন্তু অপবিশ্বাসের খোলসটা উন্মোচন হয়ে গেছে। অপবিশ্বাসের এক কাছের লোক অপবিশ্বাসের খোলস উন্মোচন করে দিয়েছে। তো তিনি যদি এইভাবে অপবিশ্বাসের খোলস উন্মোচন নাও করতো, আমরা কিন্তু এই বিষয়টা জানি যে অপবিশ্বাস ক্যামেরার সামনে এক মানুষ, ক্যামেরার পিছনে আরেক মানুষ। অনেকে আবার তাকে ভালোবেসে বহুরূপী নায়িকার খেতাবটা দিয়েছে, কারণ তার কথার সঙ্গে কাজের কোনো মিল নেই। তিনি সকালে বলে এক কথা, দুপুরে বলে আরেক কথা, রাত্রে বলে আরেক কথা, ক্যামেরার সামনে বলে এক কথা, ক্যামেরার পিছনে বলে এক কথা, তার কথার কোনো ঠিক ঠিকানা নেই। আর ইতিপূর্বে নায়িকা অপবিশ্বাস ম্যাডাম শাকিব খান এবং শবনম বুবলি আপুকে নিয়ে যা যা বলেছে, সেই ভিডিও ফুটেজগুলো যদি আপনারা একবার করে দেখেন, তাহলেই আপনারা আপনাদের অ্যান্সার পেয়ে যাবেন, তাহলে আপনারা একদম ক্লিয়ার হয়ে যাবেন। তো অপবিশ্বাস ম্যাডাম, এবার অন্তত আপনার উচিত এই সমস্ত কার্যকলাপ থেকে বের হয়ে আসা। আপনি ক্যামেরার সামনে কেমন মানুষ, কেমন ভালো মানুষ, এইটা আমরা সবাই জানি, বাট আপনি ক্যামেরার পিছনে কেমন মানুষ এইটা যদি বের হয়ে আসে, এই খোলসটা যদি উন্মোচন হয়, তাহলে কিন্তু আপনার থাকবে না।